পঞ্চায়েতে তালা, কারণ দুর্নীতির অভিযোগ সামনে আসছে। রায়দিঘি পঞ্চায়েতের কথা বলছি, সেখানে তালা ঝুলিয়ে দিনভর বিক্ষোভ দেখানো হয়। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, আর সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ। প্রতিনিধি আনিসুদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, দিনভর বিক্ষোভ চলে এবং মূলত কোন কোন অভিযোগ সামনে এসেছে? একেবারেই রায়দিঘি বিধানসভা, রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে রায়দিঘি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একেবারেই দুর্নীতির অভিযোগ করা হয়, যেখানে একাধিক অভিযোগ করা হয়েছে, যেখানে পেরোল সহ যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে 2023-24 এবং 24-25 অর্থবর্ষে, সেই অর্থবর্ষের যে পেরোলের তালিকা চেয়ে গতকাল অর্থাৎ একেবারেই এলাকার যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সামনে একটি অবস্থান বিক্ষোভ করেন এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় এবং সেজন্য কিন্তু গতকাল একেবারে দুপুর থেকেই পঞ্চায়েতের তালাবের বিক্ষোভ দেখাতে থাকে এবং রাত পর্যন্ত এই অবস্থা বিক্ষোভ চলেন। প্রায় রাত 10টা নাগাদ তখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি যে তালা বন্ধ অবস্থায় রয়েছে পঞ্চায়েত অফিস। এরপরেই কিন্তু ব্লক প্রশাসনের হস্তক্ষেপে এই তালা খোলা হয়। পরবর্তী সময়ে রায়দিঘি একেবারে মথুরাপুর 2 নম্বর ব্লকের যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয়। এরপরেই একেবারে 3 দিনের মধ্যে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের যে বৈঠকের বার্তা দেওয়ার পরই কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ তুলে নেন। বেশ, সাতজনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গেছি। তাতে আমাদের পয়েন্ট ছিল পঞ্চায়েতের ওন ফান্ডের হিসাব, 26-এর হিসাব, পঞ্চায়েত এবং বিডিও থেকে যে ত্রিপলগুলো পেয়েছে এবং কোন কোন বেনিফিশিয়ারি পেয়েছে তার একটা হিসাব। প্রধান সাহেব বলছেন এরকম কোনো হিসাব আমার কাছে নেই, আমি দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত প্রধান এবং বিডিও সাহেব ওনার টিম এসে আমাদের সদ উত্তর দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান চালাবো। 2টো থেকে এই রাত 8টা পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে এবং আমার মেম্বারদেরকে আটকে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাইনি। তাছাড়াও আমি আইসিকে ফোন করলে আইসি বলছে আমার তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলতে। তাছাড়াও বিডিওকে আমি ফোন করেছিলাম, বিডিও বারবার বলছে দেখছি এবং মহিলা যারা আছে তারাও এখনও ভিতরে রয়েছে, তারা প্রধানকে না নিয়ে বাড়ি যাবে না। এই মতো অবস্থা, আমি কোনো প্রশাসনের সাহায্য পাইনি। পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ব্লক প্রশাসনের হস্তক্ষেপে রাতে ওঠে বিক্ষোভ। 3 দিনের মধ্যে বৈঠক করে সমস্যার সমাধানের আশ্বাস। আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে বিডিও স্যারের তরফ থেকে, বিডিও অফিসে বারবার ফোন করাতে জয়েন্ট বিডিওকে পাঠিয়েছিল। জয়েন্ট বিডিওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, উনি নিজেই ওদেরকে ডেকেছিল আমার পঞ্চায়েতে, বললো 3-4 দিনের মধ্যে বিডিও সাহেব এই ব্যাপারটা নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে বসবে। আমি যে অতক্ষণ আটকা পড়েছিলাম, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তালা মারছে, মারছে, এটা কি রকম আমি জানি না। ডেপুটেশন যে থেকে রাত 10টা পর্যন্ত হয় আমার জানা নেই। আমি ওদেরকে ওন ফান্ডের হিসাব কেন দেখাতে যাব? এটা পার্টির ব্লক সভাপতি, তিনি যে এসে আমার পঞ্চায়েতে এসে ওই হিসাব দেখতে পারে? যেহেতু আমার এটা বিজেপির পঞ্চায়েত, ওরা আমাকে বিভিন্ন ভাবে ফাঁসাতে চাইছে।